প্রিয় দর্শক, দ্য 60 ইয়ার্স বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, একটি ছাদ বাগান পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে নষ্ট হয়ে যেতে পারে আসুন আমরা একটু দেখি। যেমন এই বাগানটার এটা একটা খুব মূল্যবান একটা বড়ই গাছ। এই বড়ই গাছটার নাম হচ্ছে বল সুন্দরী গ্রাফটিং কলম। এই কলমটা যেখান থেকে গ্রাফটিং কাটিং দুটি গাছকে জোড়া লাগানো হয়েছে, সেটার নিচে দিয়ে গাছের শাখা বের হয়ে গেছে। মূলত এটার গোড়াতে যে মূল গাছটা আছে, আসল গাছটা, সেই গাছটার শাখা এটা। এই শাখাটাতে বড়ই হবে না, কিন্তু বড়ই হইতে অনেক সময় লাগবে। মূল বড়ই হবে উপরের অংশটা, কিন্তু এই উপরের অংশটা যেখান থেকে জোড়া লাগানো হয়েছে সেটার নিচে দিয়ে যখন শাখা বের হয়ে গেল, তখন উপরের অংশের বৃদ্ধি কমে গেল। বল সুন্দরী বড়ই হবে উপরের অংশটা। তো কাজেই উপরের অংশটা গ্রোথ যাতে ঠিক মতো থাকে, এই জন্য নিচের যে আগাছা পার্টটা আছে সেটাকে কেটে ফেলতে হবে। আমরা এই গাছটার নিচে দিয়ে যে শাখাগুলো বের হয়েছে এগুলো আমরা কেটে দিব। এগুলো না কাটলে আমাদের এই কলমের কোনো গ্রোথ হবে না, এটা নষ্ট হতে থাকবে। দেখুন, এটা হচ্ছে গোড়ার যে অংশটা সেটার শাখা। এই শাখা বাড়তে থাকবে এবং গাছের শক্তি পুরোটা খেয়ে ফেলবে, যে কারণে আমাদের যে মূল কলম বল সুন্দরীর যে আসল কলম যেটা আছে, এই কলমটার আর কোনো বৃদ্ধি হবে না, এই গাছটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে পরিচর্যার একটা অংশ এবং এটা করতে হবে। আপনি যদি এটা না করেন তাহলে আপনার বাগানের কোনো গাছ ফল পাবেন না। গাছ থাকবে অনেক, কিন্তু কোনো ফলন আসবে না। এটাকে আমরা কেটে পরিষ্কার করে দিলাম। এটা সবসময় গোড়ার দিকটা খেয়াল রাখতে হবে। এটার জয়েন্টটা আসছে এখান থেকে। মূল বল সুন্দরী গাছ হচ্ছে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে একটা সাধারণ গাছের গোড়া। এই গোড়াটার সাথে এখানে এটাকে জয়েন্ট করা হয়েছে। এই জয়েন্টের অংশটাই আমার মূল কলম। এই মূল কলমটাকে সবসময় এটাকে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পরিচর্যা সবসময় করতে হবে। ধন্যবাদ। এখন শীতকালে ছাদ বাগানের গাছের খুব দুরবস্থা থাকে। গাছের পাতা শুকিয়ে যায়, গোড়ার মাটি শুকিয়ে যায়। বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত সময়টি খুবই কঠিন। এই সময় গাছের পাতা ঝরে যায়। তো গাছগুলোকে সবুজ সতেজ রাখতে হলে গাছের গোড়ায় একটু পানি দিতে হবে। গাছ ফলন দেওয়া শেষ করলেই ভুলে যাবেন না গাছকে, কারণ এই গাছটি আবার আগামী বছর আপনাকে অনেক ফলন দেবে যদি এখনই এটার যত্ন নেন। ফলন দেওয়ার সাথে সাথে গাছের প্রচুর যত্ন দরকার, বরঞ্চ ফলন দেওয়ার পরবর্তী সময়টায় গাছের যত্ন দরকার সবচেয়ে বেশি। ছাদ বাগানের এই গাছকে আপনি যত বেশি আদর করবেন, সে তত বেশি ফলন দিবে আপনাকে। এই ছাদের এই বড়ই গাছগুলোর গোড়ার মাটি শুকিয়ে আছে। এখন আমরা গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিলাম, যে কারণে এই গাছটা সামনের বছর আরো বৃদ্ধি হবে এবং আরো অধিক ফলন দেওয়া শুরু করবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানের পরিচর্যার আরো একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।